গ্রাহকের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ইভেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের 3 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ইভেলির এই রাসেল এবং শামীমা নাসরিন যারা আছেন তাদেরকে 3 বছরের সশ্রম কারাদণ্ড সাথে 10,000 টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায়ে উভয়কে 10,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অনেক ফ্যামিলি আসলে ধ্বংস হয়ে গেছে এইসব এই লোভনীয় অফার এবং এইসব প্রতারক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। আজকে রায়ের পূর্বে বিজ্ঞ বিচারক মহোদয় আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কেন চেকের মামলা করেননি। তখন আমাদের কাছে চেক থাকা সত্ত্বেও এই ইভেলির রাসেল জেলে থাকা অবস্থায় যখন নিয়মিত কোর্টে আসতেন এবং আজকের যে বাদী সে আমার চাচাতো ভাই, তার বিষয়সহ আমার আরও কিছু মামলার বিষয় জিজ্ঞেস করলেই তখন সে বলতেন যে আমি বের হয়ে টাকা দিয়ে দিব। সে বিভিন্ন দোহাই দিয়ে বলতেন বের হয়ে টাকা দিয়ে দিব। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা চেকের মামলা করিনি। পরবর্তীতে যখন দেখলাম বের হওয়ার পরেও টাকা দিচ্ছে না, আরও উল্টা হুমকি ধমকি দিচ্ছে, তখন আমরা তার বিরুদ্ধে মামলাটি। মামলার অভিযোগে বলা হয়েছে 2021 সালে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে 11টি মোটরসাইকেল কেনার জন্য 23 লাখ টাকা পরিশোধ করেন মামলার বাদী আবুল কালাম আজাদ। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য না পাওয়ায় টাকা ফেরত চাইলে অস্বীকৃতি জানান শামীমা নাসরিন। উভয় আসামি পলাতক থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাননি তারা। অনেক মানুষই প্রতারিত ইভেলির মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, এগুলোর মাধ্যমে অনেকেই প্রতারিত। আমিও এখানে আসলে প্রতারিত হয়েছি। আমার 23 লক্ষ টাকা বাদীর 23 লক্ষ টাকা সে গ্রহণ করে সে মোটরসাইকেল সরবরাহ করার কথা ছিল, সে না করে সে টাকাটা আত্মসাৎ করেছে এবং প্রতারণা করেছে। তার সাথে যোগাযোগ করার পরে সে বলছিল যে টাকাগুলো দিয়ে দিবে, যার কারণে সে আমাকে চেক ডিজনারে মামলা দিতে না করছিল। কিন্তু পরবর্তীতে সময় আমি বুঝতে পারলাম যে না, সে আমার টাকা দিবে না। পরবর্তীতে আমি আদালতে শরণাপন্ন হই। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।